हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नस्य प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 3 श्लोक संख्या 42। त्वयर्वं पुनरेवाहो मोदित्यमास कश्यपत् उपेन्द्र इति विख्यातो বামনত্বাচ্চ বামনাম। শব্দরূপে বলা আছে তয়ো তোমাদের দুজনের, বাম তোমাদের উভয়ের, পুনঃ এব পুনরায়, অহম আমি, আদিত্যম আদিতির গর্ভে, আস আবির্ভূত হয়েছিলাম, কশ্যপাত কশ্যপ মুনির বীর্য থেকে, उपेन्द्र नामक, इति यही प्रकार विख्यात सुप्रसिद्ध वामनत्वात् च एवं खावाकृति हওয়ার फले রিবাকৃতি হওয়ার ফলে বামন আমি বামন নামে বিখ্যাত হয়েছিলাম। অনুবাদ। পরবর্তী যুগে যখন তোমরা পুনরায় অদিতি এবং কশ্যপ রূপে আবির্ভূত হয়েছিলে, তখন আমি তোমাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলাম। তখন আমার নাম হয়েছিল উপেন্দ্র এবং রিবাকৃতি হওয়ার ফলে আমি বামন নামেও বিখ্যাত হয়েছিলাম। হরি বল। এখানে 42 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে ভগবান বিভিন্ন সময়ে ভক্তদের মাধ্যমে আবির্ভূত হয়েছিলেন। যেরকম এখানে বলছেন উপেন্দ্র বা বামন রূপে তিনি আবির্ভূত হয়েছেন। বামন রূপে আবির্ভূত হয়েছেন। পরবর্তী যুগে যখন তোমরা পুনরায় অদিতি এবং কশ্যপ রূপে যখন আবির্ভূত হয়েছিলেন ভগবান, যখন অদিতি এবং কশ্যপ রূপে আবির্ভূত হয়েছিলেন, তখন ভগবান তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। তখন ভগবানের নাম হয়েছিল উপেন্দ্র এবং রিবাকৃতি হওয়ার ফলে আমি বামন নামেও বিখ্যাত, ভগবান বামন নামে বিখ্যাত হয়েছিলেন। তার জন্য আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে নিত্যম ভাগবত সেবার ফলে আমরা অনেক কিছু জানতে পারছি। কেন আমরা এই সংসারে বদ্ধ অবস্থায় আছি, আমাদের সময় সেটুকু নেই আমরা গীতা ভাগবত পাঠ করব। একটু সময় নিয়ে ভগবানের সেবা করে গীতা ভাগবত আলাদাভাবে শ্রবণ করে পাঠ করব। তার জন্য আমরা যেহেতু পাঠ করতে পারছি না, আমাদের প্রত্যেক দিন অন্তত নিত্যম ভাগবত সেবার কথা বলা হয়েছে। কি করে করব? অন্তত পক্ষে এই শ্রবণের মাধ্যমে আপনারা অন্তত কিছু জানতে পারবেন। তার জন্য নিত্যম ভাগবত সেবায়া, ভাগবত শ্রবণও হয়ে যাবে। এই শ্রবণকে বলা হয়েছে শ্রেষ্ঠ। আর প্রত্যেক দিন শ্রবণ করা মানে আপনাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবে। তার জন্য এই যে নবদা ভক্তির শ্রেষ্ঠ শ্রবণ কীর্তন পাদ সেবন অর্চন বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদন। এই যে
শ্রবণকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তাদের নিত্যম ভাগবত সেবা, যদি ভাগবত সেবা আমরা করতে পারি, শ্রবণ করতে পারি, গীতা শ্রবণ করতে পারি, তাহলে চৈতন্য চরিতামৃত শ্রবণ করতে পারি। বিশেষ করে ভাগবত কথা বলা হচ্ছে, সব নিত্যম ভাগবত সেবায়া, সেবা যদি করতে শ্রবণ করতে পারি, আর ভগবানের নাম গুণগান কীর্তন করতে পারলে তো আরো ভালো। পাদ সেবন লক্ষ্মী দীর্ঘম পাদ সেবন করেছিলেন। বিষ্ণু শরণম, ভগবানকে স্মরণ করা, এই মাধ্যমে অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম, এই নবদা ভক্তির মধ্যে যে কোনোটা করলে আমাদের কি হবে না, আমাদের সার্বিক মঙ্গল হবে। আমরা জন্ম মৃত্যু চরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে যেতে পারব। তার জন্য বিশেষ করে ভগবান যুগে যুগে অবতার হয়েছেন, কার মাধ্যমে দিয়ে? ভক্তের মাধ্যমে দিয়ে। কেন? ভগবান আবির্ভূত হওয়ার জন্য একবার পাশ্চাত্য লোকেরা জিজ্ঞেস করেছিল আমাদের ভারতীয় ঋষিদেরকে যে ভারতে এত কেন ভগবানের জন্ম হয়? তারা উত্তর দিয়েছিলেন, যেরকম আপনাদের দেশে প্রচুর ঐশ্বর্য আছে, তার জন্য আপনারা বিভিন্ন জায়গায় এরোড্রোম তৈরি করে রেখেছেন, মানে যেখানে এরোপ্লেন ল্যান্ড করতে পারে। সেরকম আমাদের দেশে অনেক পবিত্র মাতা, পবিত্র ভক্ত আছে, যারা ভগবানকে জন্ম দিতে পারে কিংবা ভগবানকে নিয়ে আসতে পারে। তার জন্য ভগবান সেই ভক্তের গৃহে আবির্ভাব হয়েছে নাকি। তার জন্য এই ভারত ভূমি পবিত্র ভূমি, এই পবিত্র ভূমিতে বলা হচ্ছে ভারত হচ্ছে শ্রেষ্ঠ বর্ষনাং ভারতবর্ষ, এই ভারতবর্ষ শ্রেষ্ঠ। তার জন্য আমরা ভারতে জন্ম নিয়েছি, আমরা ভাগ্যবান। আর সেই মনুষ্য জন্ম নিয়েছে, দুর্লভ জন্ম, যেখানে পাশ্চাত্য ব্যক্তিরা এসে এখানে হরিনাম কীর্তন করে, ধুতি আর শাড়ি পরে তারা হরিনাম কীর্তন করে নাচছে। নিশ্চয়ই ভারতের মহানতা আছে, যার জন্য তারা আজকে এই ভারতের সংস্কৃতিকে অবলম্বন করে তারা আনন্দে আছে। সুতরাং আমরা ভারতে হয়ে আমরা ভাগবত শ্রবণ করার জন্য আমাদের সময় নেই, ভাগবত আরাধনা করার জন্য সময় নেই, হরিনাম জপ করার জন্য সময় নেই, আর মহাপ্রসাদ ভোজন করার জন্য সময় নেই। আমরা কুখাদ্যে লিপ্ত হয়ে গেছি, কুবস্ত্রে লিপ্ত হয়ে গেছি, কুকথায় লিপ্ত হয়ে গেছি, আর কুসঙ্গেই লিপ্ত হয়ে গেছি। তার জন্য আমাদের মঙ্গল কি করে হবে? আমরা মঙ্গল যেরকম বলে হয় দ্বীপে প্রদীপের নিচে অন্ধকার থাকে, সেরকম ভারতবর্ষ হচ্ছে প্রদীপ, সবাইকে আলোক প্রদান করছে, কিন্তু আমরা কি অন্ধকারের মধ্যে আছি? কেন না, আমরা প্রদীপকে বুঝতে পারছি না, আর সেই প্রদীপকে আমরা উপযুক্ত সম্মান দিতে পারছি না, যার জন্য সে আমরা আলোয় আসতে পারছি না। যেই দিনে আমরা এই ভারতবর্ষে শ্রেষ্ঠত্বকে, সনাতন ধর্মকে বুঝতে পারবো এবং আমাদের সার্বিক যে ভগবানকে চরণে শরণ নিয়ে ভগবান অনুশাসনকে পালন করব, সেদিন আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্যে প্রত্যেক নিত্যম ভাগবত সেবায়া, এই ভাগবত শ্রবণের মাধ্যমে দিয়ে আপনারা অবশ্যই একটা শব্দ না একটা শব্দ আপনারা পাবেন, যে শব্দের মাধ্যমে আপনাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সংসার সবাইয়ের মঙ্গলে যদি শান্তির জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি। সর্বভন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय हरिनाम महाप्रभु की जय। जय श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवद गीता यथार्थ की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल।